নরক শিলংয়ে পিএইচই পাইপ স্টোরেজ সুবিধা ধ্বংস করেছে, যার ফলে ৮ মিলিয়ন সম্পত্তির ক্ষতি হয়েছে। ৬ এপ্রিল শনিবার সন্ধ্যায় লুংশিয়াপচাঁদমারি লোকালের বিশাল অগ্নিকাণ্ডের ফলে ৮৫ লক্ষ টাকার সম্পত্তির ক্ষতি হয়েছে। ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয় কর্তৃপক্ষ আগুন নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। লুংশিয়াপের স্থানীয় প্রধান ফিরা খোংফাই উল্লেখ করেছেন যে আগুন প্রায় ২টার দিকে শুরু হয়েছিল এবং তারা সন্দেহ করছে যে ছোট বাচ্চারা আগুন নিয়ে খেলছিল এবং তারা অবশ্যই অন্যদিকে পিএইচই স্টোরে ছড়িয়ে পড়েছে যেখানে পিএইচই পাইপগুলি সংরক্ষণ করা হয়েছিল। এসুন নির্বাহী প্রকৌশলী পিএইচই জানান, প্রায় ৮৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। যোগ করেছেন যে তারা সম্পত্তি হস্তান্তরের বিষয়ে স্থানীয় প্রধানের সাথে আলোচনা করবেন যাতে তারা সম্পত্তিটি সঠিকভাবে বেড়া দিতে পারে। খোংফাই আরও উল্লেখ করেছেন যে তারা এই ধরনের ঘটনা এড়াতে পদক্ষেপ এবং পরামর্শের বিষয়ে আলোচনা করার জন্য নির্বাহী কমিটির একটি সভা করবেন। ঠিকাদারের গাড়ি থেকে ১ কোটি টাকা উদ্ধারের পর কংগ্রেস ন্যাশনাল পিপলস পার্টির বিরুদ্ধে হাতুড়ি মারছে। গাড়িটি অরুণাচল প্রদেশে এনপিপির পক্ষে প্রচারের সময় মুখ্যমন্ত্রীর কাফেলার অনুসরণ করছিল। মেঘালয় প্রদেশ কংগ্রেস কমিটির কার্যনির্বাহী সভাপতি দেবরা মারাক বলেছেন যে দলের সাথে উল্লিখিত ঠিকাদারের সংযোগ উপেক্ষা করা যায় না। দেশের অন্যতম দরিদ্র রাজ্য মেঘালয়ের মানুষের কষ্টার্জিত অর্থ অরুণাচল প্রদেশে নিয়ে যাওয়ার কারণ কি সে জিজ্ঞেস করেছিল। এনপিপির নিন্দা জানিয়ে তিনি বলেন, নগদবিহীন স্থানান্তর এবং ডিজিটাল পেমেন্টের যুগে বিপুল পরিমাণ অর্থ বহন করা ইঙ্গিত দেয় যে নগদ নির্বাচনের উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছিল। এনপিপি পুরো বিতর্ক থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছে। সাংমা অন্যথায় সোশ্যাল মিডিয়ায় খুব সক্রিয়, ঘটনাটি পরিষ্কার করেছেন। ৪ এপ্রিল অরুণাচল প্রদেশের লংডিং জেলার কানুবাড়ি চেকপোস্টে সাংমার কনভয়কে ঘনিষ্ঠভাবে অনুসরণ করে একটি সাফ থেকে নগদ ১ কোটি টাকা জব্দ করা হয়েছিল। আসাম নিবন্ধন নম্বর A01A5252 বহনকারী একটি ফরচুনার থেকে নগদ উদ্ধার করা হয়েছিল। গাড়িটি বদ্রি রায় অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেডের নির্বাহী পরিচালক হর্ষবর্ধন সিংয়ের। ফ্লাইং স্কোয়াড এবং স্ট্যাটিক নজরদারি দলগুলি নগদ বাজেয়াপ্ত করেছে। অধিকতর তদন্ত না হওয়া পর্যন্ত নিরাপত্তার স্বার্থে নগদ বেতে পাঠানো হয়েছে, কর্মকর্তারা জানিয়েছেন। আসাম সফরে যাবেন আম আদমি পার্টির জাতীয় নেতা ও দিল্লির মন্ত্রী অতীশী। লোকসভা নির্বাচনের প্রথম দফার প্রচারে তাঁর কথা রয়েছে। দলের জাতীয় নেতা যথাক্রমে ডিব্রুগড় এবং সোনিতপুর লোকসভা কেন্দ্র থেকে দলীয় প্রার্থী মনোজ ধানোয়ার এবং ঋষিরাজ কাউন্দিনিয়ার পক্ষে নির্বাচনী সমাবেশ এবং রোড শোতে যোগ দেবেন। তিনি ৮ এপ্রিল ডিব্রুগড়ে পৌঁছাবেন এবং প্রার্থী মনোজ ধানোয়ারের পক্ষে প্রচারের জন্য দুলিয়াজানে একটি রোড শোতে অংশ নেবেন। বিজ্ঞাপন কর্মসূচির দ্বিতীয় দিনে তিনি তিনসুকিয়া জেলার মার্গেরিটাতে একটি বাইক রোড র্যালি এবং একটি জনসভায় যোগ দেবেন। পরে তিনি ৯ এপ্রিল বিকাল ৪টায় তিনসুকিয়ায় একটি রোড শোতে যোগ দেবেন। অতীশী ১ এপ্রিল তেজপুরে প্রেসের সাথেও কথা বলবেন এবং দুপুর ২:৩০টায় তেজপুর প্রার্থী ঋষিরাজ কাউন্দিন্যের জন্য একটি রোড শোতে যোগ দেবেন। আম আদমি পার্টির নর্থ ইস্ট সুপারভাইজার রাজেশ শর্মা সাংবাদিকদের জানিয়েছেন অতীশীর প্রচারের সময়সূচি।